না, এখন না, এখন না, এখন আপনারা দাঁড়ান। ভিতরে যাওয়ার অনুমতি নেই। না না না, পুতুল না যেতে পারবেন না আপনারা, একটু দাঁড়িয়ে যান। ওই মেয়েটিকে একটু ডাকো, যে নীল শাড়ি। দিদি, তুমি এখানে কি করছো? দিদি, একটা ভীষণ দরকারে এসেছি তোমার কাছে। আমার কাছে? এখানে? ঠিক আছে, ভেতরে এসো, এসো এসো এসো। এসো এসো। ও মা গো, এই তো একটা ভ্যান গাড়ি, এত কিছু আছে এখানে। এই তো পুরো সংসার, ড্রেসিং টেবিল, বাথরুম, সোফা সব আছে তো। বাহ, বস। কিছু খাবে? কফি বলবো? দাঁড়াও, এই শোনো, কে আছো একবার খোলো। দুটো কফি পাঠাতে বলো না, গেস্ট আছে আর আমিও খাবো। ঠিক করে বন্ধ করো, বলো। দিদি কি করে বলি, মানে আমার না খুব টাকার প্রয়োজন দিদি। আমার নতুন বিয়ে হয়েছে, এবছর প্রথম জামাই ষষ্ঠী, কিন্তু আমার বাবার অবস্থা তো ভালো নয়। মানে জামাই ষষ্ঠীর আয়োজন করতে যা যা লাগবে সেটা করার মতো সামর্থ্য আমার বাবার নেই দিদি। মানে এতগুলো টাকা না আমি এখন ধারও পাবো না। তুমি যদি একটু একবার বলে দিতে, আমায় যদি একবার লাখ টাকার লক্ষ্মী লাভে খেলতে নিত, জিতলে যদি আমি টাকাটা পেতাম আমার খুব উপকার হতো দিদি। এই রে, আজকের পর্ব তো খেলা হয়ে গেল, মানে শুটিংটা শেষ হয়ে গেল। তুমি যদি কাল বা পরশুর পর্বে খেলতে চাও, আমি ওদের একবার বলে দেখতে পারি। ও, আজকের পর্ব শেষ, কিন্তু টাকাটা তো আজই লাগতো। আজই তো জামাই ষষ্ঠী, আমার ভাগ্যটাই খারাপ। ইস, মেয়েটার মুখটা কেমন হয়ে গেল, খুবই বিপদে পড়েছে বেচারি। ওকে সাহায্য করতে পারছি না, বড্ড খারাপ লাগছে। ঠিক আছে দিদি, কোনো ব্যাপার না, আমি তাহলে আসি আজকে। একটু বসবে না, কফিটা খেয়ে যাবে না? আমাকে তো আবার সময় মতো মলেও পৌঁছাতে হবে। মুখটা যদি জানতে পারি আমি একা একা কলকাতায় ঘুরছি, সর্বনাশ। দিদি, আমার না খুব তাড়া, মানে আমাকে একটা জায়গায় এক্ষুনি পৌঁছাতে হবে। এই কি একটা, এই যে কি একটা লিখে দিয়েছে, এটা কিভাবে যাব? এইখানে তো তোমাকে দুটো বাস চেঞ্জ করে যেতে হবে এখান থেকে, তুমি পারবে? তুমি একটা কাজ করো, আমার ড্রাইভারকে বলে দিচ্ছি আমার গাড়িতে করে তোমাকে নামিয়ে দিয়ে আসো। এই বাবা, না না দিদি, আমি চলে যাবো, কোনো অসুবিধা না। না, একদমই না। তুমি কলকাতার রাস্তাঘাট চেনো না, তারপর কিছুটা বিপদ আপদ হয়ে গেলে চলো, আমি বলে দিচ্ছি। এসো দিদি, ধন্যবাদ। এসো। দাঁড়ান, শান্ত হয়ে দাঁড়ান আপনারা, শান্ত হয়ে দাঁড়ান, শান্ত হয়ে দাঁড়ান আপনারা। ভেতরে যাবেন না, এইরকম করবেন না আপনারা। একটু শান্ত হয়ে দাঁড়ান আপনারা, শান্ত হয়ে দাঁড়ান আপনারা, ভেতরে যাবেন না, একটু দাঁড়ান। আমার গাড়িকে বলে দিচ্ছি তোমাকে নামিয়ে দেবে, ওকে? তুমি একটু সরো তো, তুমি বসো, এখানে বসো। এই বিশু, ও যেখানে যেতে চায় ওকে একটু প্লিজ নামিয়ে দিয়ে এসো তো। কোনো চিন্তা নেই, হ্যাঁ পৌঁছে দেবে, যাও। ধন্যবাদ দিদি। থ্যাংক ইউ, সি ইউ, বাই বাই, যাও। কি আশ্চর্য, বারবার করে বললাম পুতুলকে মলের সামনে চলে আসবি, অ্যাড্রেসটা লিখে দিলাম পর্যন্ত। কি বাবা, 1 ঘন্টা হয়ে গেল। তোর একটা উজবুক এই পুতুলটা, একটা টিচিপি না। পুতুল হারিয়ে টারিয়ে গেল না তো? ময়ূক তো আমাকে একেবারে খুন করে রেখে দেবে। হ্যাঁ, পুতুল কোথায়? কি হলো মিতুল, মুখটা এরকম হয়ে গেল কেন? পুতুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি
আমি পুতুলকে বললাম তুই এখানে দাঁড়া, আমি একটু ওদিকটা দেখছিলাম জিনিসপত্র, ব্যাস ও ঘুরে দেখি পুতুল নেই। পুতুল নেই মানে ইয়ার কি হচ্ছে? আমি সত্যি বলছি, আমি আর কি করছি না, আমি পুতুলকে দাঁড় করিয়ে রেখে একটা জিনিস দেখছিলাম, ব্যাস দেখলাম পুতুল নেই ঘুরে, বিশ্বাস করো। তোমার দায়িত্ব ছিল পুতুলকে আগলে রাখার, কেন চোখের আড়াল করেছো তুমি? এত বড় শহরে কোথায় খুঁজবো আমি ওকে? ময়ূকদা, পুতুল সরি একটু দেরি হয়ে গেল। কোথায় গেছিলি তুই? আমরা তোকে তখন থেকে খুঁজছি। কি রে, তোকে আমি একটু দাঁড় করিয়ে রেখে গেলাম আর তুই উবে গেলি? সরি গো, আসলে আমি না ওখানে একটা দোকান ছিল খুব সুন্দর, ওটাই দেখতে দেখতে দেরি হয়ে গেল। তুই একা গেছিস কেন? তোর না কোনো কাণ্ড কেন জানিস তো? তুমি চুপ করে একটা কথা বলবে না। তোমাকে আগলে রাখতে বলেছিলাম পুতুলকে। ময়ূকদা, দিদি সত্যি কোনো দোষ নেই গো, ওকে বকো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি পুতুলকে তো পাওয়া গেছে, এবার আমরা একটু ভেতরে যাই, এই গরমে আর দাঁড়াতে পারছি না। চল। কি বিরাট শপিং মল ময়ূকদা, এখানে সব একসাথে পাওয়া যায়, জুতো, জামা, ব্যাগ, সবকিছু সব পাওয়া যায়। বেসমেন্টে একটা দোকান আছে নিচে, সেখানে রান্না বান্না জিনিস, বাসনপত্র থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়, চাল ডাল সব পাওয়া যায়। বাপরে কি বলছো গো? এই তোমার বোন এত গাইয়া জানতাম না তো। হ্যাঁ, সব গ্রামের মেয়েরা কি মিত্তুলের মতো স্মার্ট হয়? এই থামো তো। এই ময়না, বলছিলাম যে উপরে ফ্লোরে কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের শোরুম আছে, বুঝতে পেরেছো? একবার উপরে চলো তো। হ্যাঁ যাই না, চলো চলো, ওই তো এসকেলেটর আছে। হ্যাঁ হ্যাঁ, পুতুল 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 কি হলো? আয়, তুই পাটা দে, তুই পারবি, দেখ না একবার চেষ্টা করে দেখ না। কি হলো? পা দে। এই সিঁড়ি তো থামছে না, কি করে উঠবো? পড়ে যাবো তো। দাঁড়া, আমি আসছি, দাঁড়া দাঁড়া। না ময়ূকদা, আমি পারবো না। দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। নে, আমি পারবো না ময়ূকদা। তুই পা দে, কিচ্ছু হবে না, নে পা দে সব। আরে সিঁড়িটা তো দাঁড়াচ্ছে না, থামলে নয় উঠতাম আমি। এই সিঁড়িটা থামবে না, চলন্ত সিঁড়িতে পা দিয়ে তোকে উঠতে হবে, বুঝতে পেরেছিস? তুই পা দে, কিচ্ছু হবে না, তুই সামনে পা দে, পা দে। আরে দাদা, ওনাকে নিয়ে লিফটে যান না। কোন গ্রাম থেকে যে এসেছে কে জানে। আপনি এসব কি বলছেন? মানে আপনি বলতে চাইছেন যে পুতুল এই শপিং মলে আসার যোগ্য নয়? এসকেলেটরে উঠতে হিমশিম খাচ্ছে তো, এখানে এসেছেন কেন? বাইরে যান না, বাইরে তো অনেক দোকান খোলা আছে, যত সব আনকালচার কোথাকার। কি বলতে চাইছেন আপনি? এখানে অনেক এরকম লোক আছে যারা এসকেলেটরে উঠতে পারে না, তার মানে তারা আনকালচার। হ্যাঁ, কি বলছেন আপনি? ময়ূকদা ছেড়ে দাও না, কথা বাড়িও না, বাদ দাও তো। বলছি শোনো না, তো তোমরা চলে যাও ওপরে কেনাকাটা করো, আমি এখানে দাঁড়াচ্ছি। না না, তুই আমার সঙ্গে যাবে, আমি তোকে নিয়ে যাচ্ছি। আমাকে ভরসা করিস তো? নিজের থেকেও বেশি।
দেখো দেখো, হ্যাঁ ভালো করে দেখো, হ্যাঁ ভালো করে দেখো, আর সারা জীবন শুধু দেখতেই থাকো, আর তোমার বোন কেল্লা ফতে করে। আমি চুপ করলে তো আর সত্যি পাল্টে যাবে না। কি রে, শাড়িটা তোর পছন্দ? কি ভালো না শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। এই পুতুল, তুই কি এই শাড়িটা নেবার কথা ভাবছিস? তাহলে নিস না। কেন বলতো, তোর গায়ের রংটা চাপা তো, আমাকে আবার এই শাড়িটা পরলে খুব ভালো লাগবে। আহ মিতুল, দেখো তুমি এইভাবে পুতুলের গায়ের রং নিয়ে কথা বলতে পারো না, ওকেও যথেষ্ট মানাবে। কি তুই বললি না শাড়িটা তোর পছন্দ? না ময়ূরদা, শাড়িটা বোধহয় অনেক দামি, বুঝলে? আর কি সুন্দর দেখতে, তাই না? আমি তো অতটা সুন্দর নই, এইসব শাড়ি পরার যোগ্যতা আমার নেই। পুতুল, তোর মনের মধ্যে নিজেকে নিয়ে অনেক হীনমন্যতা আছে, সেগুলো কাটাতে হবে। পুতুলের জন্য তুমি আমাকে ইগনোর করছো ময়ূক? দেখো, আজ এই মেয়ের জন্যই তোমার নাক কাটা যাবে। ময়ূকদা, হ্যাঁ এখানে কত খাবারের দোকানে, এই সব দোকানে আলাদা আলাদা খাবার পাওয়া যায়? ও হ্যাঁ, এখানে বার্গার, চাইনিজ, কন্টিনেন্টাল, মোগলাই সব কিছু পাওয়া যায়। তাই? হ্যাঁ, নে বস এখানে, চল কি বস। বসো বসো, হ্যাঁ বসো। বস না, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু একটা অর্ডার করো। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, তোমরা কি খাবে বলো, আমি অর্ডার করে আনছি, ঠিক আছে? চলো আমিও যাই, দুজনে মিলে একসঙ্গে অর্ডার করি, তাহলে বেটার হবে। থাক, দরকার নেই। আরে প্লিজ ময়ূক, এতদিন পর মলে আসলাম, একটু পছন্দ মতো খাবার খাবো না? বল না একটু। ময়ূকদা, দিদি সত্যি অনেক দিন পরে আসছে গো, যাক না তোমার সাথে একটু। তুই আয় আয়। আমি আর যাবো না মা। কি বললাম তোকে, আয়। চলো। সরি, আমি সত্যি একটা টিটিপি। এ কি, ময়ূরটা কোথায় চলে গেল? কি যে করিস না তুই পুতুল, কি দরকার ছিল ফোক দিয়ে খাওয়ার? হাত দিয়ে খেতে পারতি, যেভাবে ভাত খাস। সবসময় তোর বাড়াবাড়ি, জানিস তো? কত সহ্য করবে ময়ূক? আজ আমার জন্য ময়ূরটার এত অপমান হলো, আমার না আসাই উচিত ছিল। আমি কিচ্ছু পারি না, আমার কোনো যোগ্যতাই নেই। খা, হাত দিয়ে খা, কোনো অসুবিধা নেই। শুধু দেখবে আর জ্বলবে লুচির মতো। আইসক্রিম খাবি পুতুল? হ্যাঁ,
না না থাক, চলো চলো। আরে খানা, তুই তো আইসক্রিম খেতে ভালোবাসিস। খুব ভালোবাসি। হাসছো কেন? এটা কি হলো? আচ্ছা, তুমি ভেবেছো তুমি পার পেয়ে যাবে, তাই না? তাকে আটকে রাখার চেষ্টা বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বুঝি না সে ওই কি ভাবছিস? আইসক্রিমটা খা। হ্যাঁ, আইসক্রিমটা খা, গলে যাচ্ছে। বুঝি না কয়েক সেকেন্ডে কত কিছু ভেবে ফেললাম। তবে যদি সত্যি হতো, যদি কোনোদিন কখনো হয়, জানি না কি আছে আমার কপালে। বুঝি না বুঝি না বুঝি না। মিতুল, এইভাবেই ওদের মনে প্রেমের আগুন জ্বলবে আর তুমি ওই আইসক্রিমের মতো গলে জল হয়ে যাবে। সে কি রে, তোকে বলে দিল আসবে না? তুই বলেছিলিস যে আমি নিজে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার পায়ে ব্যথা বলে যেতে পারিনি। কইছি মাঠান, সব কথাই কইছি, কিন্তু স্বপনদা কইলেন যে মাঠান রে গিয়া কইও আমারে ক্ষমা কইরা দিতে, এই শরীর নিয়ে আমি যাইতে পারবো নি। একদম সোজা না করে দিল, আসতেই পারবে না বললো। বাবা, নাটক নাটক। এই স্বপন চাষাকে আমি খুব ভালো করে চিনি, তেজ দেখিয়ে বলেছে হয়তো আসবে না। এই জন্যই বলি মাঠান, পায়ের জুতোকে কোনোদিনও মাথায় তুলতে নেই। আপনি এত ঘটা করে চাপাকে দিয়ে ওদেরকে নিমন্ত্রণ পাঠালেন, অথচ ওরা আসছে না। আমার তো মনে হয় যে এত আয়োজন করারই দরকার নেই। বরং আমি বলি কি, এই জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটাই আপনার বাতিল করে দেওয়া উচিত। স্বপন তো এমন মানুষ নয় যে আমাকে অপমান করবে। কি জানি কি হলো, সত্যিই হয়তো শরীর ভালো নেই। ফুড কোর্টে অনেক নাকামি করেছিস পুতুল, এবার তার শোধ নিই কি করে, জাস্ট দেখ। সরি সরি, বুঝতে পারিনি, সরি। পুতুল, তোর আর কিছু লাগবে? না না, আমি তো এমনি দেখছিলাম। ও আচ্ছা, তো চল, আসল শপিং তো বাকি আছে। চল, তোর ব্যাগটা কোথায়? এই তো। আচ্ছা চল 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 দেখি, চলো চলো চলো। ম্যাডাম, বিলটা দেখান। দেখি আমার দুটো লিপস্টিক কোথায় গেল? দেখি একটু ব্যাগটা। এ তো বিল হয়নি ম্যাডাম, এ দুটো বিল ছাড়া। ম্যাডাম একটু তাড়াতাড়ি করুন না। দাঁড়ান, আমার দুটো লিপস্টিক পাওয়া যাচ্ছে না। এটা আপনার কাছে কি করলো? এটা তো বিলের মধ্যে নেই। ওয়েট, কোথাও একটা ভুল হচ্ছে। এই লিপস্টিকগুলো তো আমরা নিইনি। এ পুতুল, এগুলো তো আমরা নিইনি, কোথা থেকে এলো? জানি না ময়ূকদা, আমি তো এগুলো নিইনি। জিনিস কেনার মুরত নিয়ে তো আসেন কেন? চুরি করতে লজ্জা করে না? মিতুল একটা না একটা সিন ক্রিয়েট করবেই। এক মিনিট দেখি, এই তো এই দুটোই তখন আমি তুলেছিলাম না।
নেওয়ার জন্য এই যে এই মেয়েটাই তখন আমার ধাক্কা মেরেছিল এগুলো চুরি করার জন্য। কি বলছেন আপনি? পুতুল চুরি করতে পারে না। ও বাবা, এই মেয়ে তো একা নয়, দলবল নিয়ে এসে চুরি করার জন্য। ধরুন ধরুন, এদের সবাইকে পুলিশে দিন। গড, এদের সাথে এসে তো আমার প্রেস্টিজটা একবারে পাংচার হয়ে গেল। চুপ করুন, তখন থেকে বাজে কথা বলে যাচ্ছেন। আপনাদের এখানে সিসিটিভি আছে? আছে তো? চলুন। আমি মুখের কথা বিশ্বাস করবো না পুতুল চুরি করেছে। আসুন, ফুটেজ দেখবো। আসুন আসুন। ও গড, সিসিটিভির কথা তো মনেই ছিল না। ওটা দেখলে তো পুতুল ফাঁসবে না, উল্টে আমি ধরা পড়ে যাবো না তো? স্টপ স্টপ স্টপ, একটু আগে করুন। দেখতে পেলেন লিপস্টিকটা কিভাবে ব্যাগের মধ্যে গেল? কাউকে চোর বলার আগে একবার যাচাই করে দেখবেন প্লিজ। এতক্ষণ কি বলছিলেন? পুলিশে দেবেন না? এবার আমি আপনাদের বিরুদ্ধে হ্যারাসমেন্টের কমপ্লেন করব, আর আমি আপনার বিরুদ্ধে কমপ্লেন করব, ঠিক আছে? না না, আমাকে ক্ষমা করে দিন, আমার অন্যায় হয়ে গেছে। সরি। আমার কাছে সরি বলতে হবে না, একে সরি বলুন। না না মহিলা, বাদ দাও না, হয়ে গেছে তো, মিটে গেছে, তুমি ছাড়ুন। এর পরের বার কোনো নিরপরাধ মানুষকে হ্যারাস করা লাগে না, দুবার ভাববেন। চল পুতুল দাঁড়া, এদিকে ঘোর। কেন ঘোর? চোখে জলটা মোচ। আমি আছি তো নাকি? আমি থাকতে তোর কোনোদিন অপমান হবে না, কথা বলছি। এত করেও পুতুলকে বদনাম দিতে পারলাম না। এই জন্য মিষ্টি মাসি একটা ঠিক কথা বলে, তোমার মাথায় আর কিচ্ছু নেই, শুধু আছে এক রাশ গোবর। চলো। ও আচ্ছা, মইনা চলো বেরিয়ে চলো, আর ইচ্ছা করছে না, শপিং করার ইচ্ছাটাই মাটি হয়ে গেল। সে কি, আমরা জামা কাপড় কিনবো না? মিতুল, এই আবার তুমি কি বলছো? এরকম একটা জঘন্য ঘটনা ঘটলো, এই শপিং এর মুডটাই নষ্ট হয়ে গেছে। ময়ূক, তুমি একদম ঠিক বলেছো, চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। এসো। মা মঙ্গলচণ্ডী, কেন সবসময় কিছু না কিছু গন্ডগোল হয় বলো তো আমাকে নিয়ে? এত আনন্দ করে সবাই এলাম, কিচ্ছু তো কেনা হলো না। মা, ও মা, ওরা এসে গেছে। এই কিশোর, কিশোর, যা গাড়ি থেকে জিনিসপত্রগুলো নামিয়ে আন। যা। মা গাড়িতে কিছু নেই, যা আছে এখানেই আছে, কিছু কসমেটিক্স আছে, না ধরো। গাড়িতে কি রে? জামাই ষষ্ঠীর কেনাকাটা করিসনি? ওই কটা মাত্র জিনিস? হ্যাঁ আমি তোমাকে বলবো, অনেক কিছু ঘটে গেছে আজকে। মাঠান, বোধহয় এবছর আর জামাই ষষ্ঠী হলো না। কে বললো জামাই ষষ্ঠী হবে না? হোমা, সুদীপ্তা, আপনি একটা প্লেজেন্ট সারপ্রাইজ, আমি তো ভাবতেও পারিনি। আমি একা আসিনি, আমার সঙ্গে আরো দুজন এসছেন। কই এসো তোমরা। হিরো, জিনিসপত্রগুলো ভেতরে নিয়ে যাও।
দি হঠাৎ এখানে কেন এলেন? আসবেন বলে তো কিছু বলেননি তখন। উনি আবার সবাইকে বলে দেবেন না তো যে আমি ওনার কাছে গেছিলাম? কেমন আছো পুতুল? আপনি ভালো? হ্যাঁ, আমি তো খুবই ভালো আছি। আমি কিন্তু কাউকে কিছু বলিনি, তুমি কিচ্ছু টেনশন করো না। আমি তো ভাবতেই পারছি না আজ আমাদের বাড়িতে একেবারে চাঁদের হাট বসে গেছে। তোমরা এত দূর থেকে গ্রামে এলে, তার উপরে এত সব জিনিসপত্র নিয়ে, আমার কিন্তু ভারী কৌতূহল হচ্ছে। হ্যাঁ, আসলে আমরা তো কাউকে কিছু আপনাদের না জানিয়ে চলে এসেছি। আপনাদের সবার কৌতূহল হওয়া তো স্বাভাবিক। আমরা চাইছিলাম যে আজকে তো জামাই ষষ্ঠীর দিন, এই দিনটা যদি একটু এই বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান করা যায়। হ্যাঁ মাঠান, আমরা সবাই মিলে একসাথে হই হুল্লোড় করবো, নাচ গান গল্প সবকিছু হবে, আর তার সাথে হবে জমিয়ে জম্পেশ খাওয়া দাওয়া। কিন্তু আইডিয়াটা কিন্তু সুদীপ্তা দিদি ছিল। দুপুরবেলা ফোন করলো, আমরা এক্সাইটেড হয়ে গেলাম, তারপর তিনজনে মিলে শপিং এ বেরিয়ে পড়লাম। আসলে আমি তো এমনিতেই একটু হুজুগে মানুষ, তার মধ্যে শ্যামপ্তি আর স্বীকৃতিও কিছু কম যায় না। ওরাও দারুণ হই হই করতে ভালোবাসে, তো ওদেরকেও ডেকে নিলাম, আমরা সবাই মিলে চলে এলাম হই হই করতে করতে। আপনি অনুমতি দিলে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা একটু জমিয়ে পালন করা যাক, মানে যদি আপনি অনুমতি দেন। এই তো আমাদের সৌভাগ্য যে আমাদের আতিথেয়তার সুযোগ দিলে তোমরা। আমার অনুমতি আছে। ব্যাস, মাঠান অনুমতি দিয়ে দিল, জামাই ষষ্ঠীর জমজমাট। আজ মুহূর্তের প্রথম জামাই ষষ্ঠীতে সবাই মিলে এত আনন্দ করা হবে, অথচ বাবা মা ভাই ঠাম্মি কেউ থাকতে পারবে না। পুতুলের প্রথম জামাই ষষ্ঠী নিয়ে এদের এত আদিক্ষেতা কেন? সত্যি কি ওরা নিজের থেকে এসেছে, নাকি মাঠান এসবের তলে তলে ব্যবস্থা করে রেখেছেন আর এখন নাটক করছেন? যাই হয়ে যাক, এই জামাই ষষ্ঠী আমি ভেস্তে দেবই। সিঁদুর লেজে আগুন দিলেই সোনার লঙ্কা পুড়ে ছাই। ও বাবা, এই যে দেখি বড় বাড়ির মেয়ে বউ। হ্যাঁ, কি ব্যাপার? এই বর সন্ধেবেলা আমার ভাইপোর কথা মনে পড়েছে তার। আচ্ছা দেখি দেখি। হ্যালো, বাজে কথা না বলে আপনি সিধুকে ফোনটা দিন তাড়াতাড়ি। না 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 না, তাড়াতাড়ি বললে তো চলবে না। আমার সিধু মোটেই কথা বলতে পারছে না, তার গলার অবস্থা খুব খারাপ, সঙ্গে ধুম জ্বর। কি বলতে হবে আমাকে বলো দেখিনি। এখনই সিধু জ্বর বাঁধিয়ে বসলো, এখন লঙ্কাকাণ্ড মার্কেটেরই হবে কি করে? ও, আমার কোনো মার্কাটারি করতে হবে বুঝি? এখন এই পিসিকে দিয়েই কাজ চালাতে হবে, আর কোনো উপায় নেই। বলি আমাকে বলো আমি কম কিসে? তা আমার এই ভাইপোকে এমন পজির পঝাড়া বানালে কে? এই মার্কাটারি পিসি তো। তুমি বলো দেখিনি কি করতে হবে, বলো একবার শুনি। আচ্ছা আচ্ছা, আপনাকেই বলছি শুনুন। আজকে এই বাড়িতে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান পালিত হবে। আপনাকে এমন কিছু একটা করতে হবে যাতে পুতুলের সম্মান ধুলোয় মিশে যায়, আর কোনোদিনও কারোর দিকে চোখ তুলে তাকাতে না পারে। একা তো আপনি সবকিছু করতে পারবেন না, তাই লাদেন আর খ্যাপাকে সঙ্গে নিয়ে আসবেন। আর একটা কথা মাথায় রাখবেন, আজকের মতন সুবর্ণ সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। আজকে পুতুলের জীবনের শেষ আনন্দের দিন। আলুর পাতা থালু রে ভাই, ভেরেন্ডা পাতার দই। সকল জামাই খেয়ে গেল, মেজো জামাই কই?
ওই আসছে মাটির পুতুল ভাই, নেচে নেচে হেলে দুলে ঢাকাই কাপড় পরে। কাপড় দিলাম, চোপড় দিলাম, কন্যে দিলাম দানে, তবু জামাই ভাত খায় না, কিসের অভিমানে? নীলমণি রে ভাই, ঘাড়ু ভরে জল দাও, পেরান ভরে খায়। দারুণ দারুণ। ওমা মাটি, তুমি এসেছো? আমি তো ডেকে পাঠিয়েছি মাটিকে। তো তোমার প্রথমবার জামাই ষষ্ঠী হবে আর আমি ভালো করব না, এটা হয় নাকি? যদিও ভাইরাস বাবু আজকে আসতে পারে নাই, কিন্তু তুমি চিন্তা করোনি, আমি কিন্তু একাই 100। কি তাই না বলো দিদি? না, একাই 1 লাখ। তো আমাদের ছড়া খানা কেমন লাগলো বন্ধুরা? এরপরেই তোমরা দেখতে পাবে কেমন নাচ গান খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। ততক্ষণ বরং তোমরা এক কাজ করো, তোমরা আমাদের লাইক আর কমেন্টে একেবারে ভরায় দাও। মা পুতুল, তুমি আলপনা মেটেছ? আমিও দেবো গো তোমার সঙ্গে। এই তো, নাও না, দাও। ঠামি ঠামি ঠামি, এই কি হলো? পায়ে হাত দিচ্ছিস কেন? চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। এই কোথায় পালাচ্ছ? বসো। এই যে শোনো ময়ূক, বউয়ের হাত ধরতে না একদম লজ্জা পাবে না, বুঝেছো? ময়ূকদা লজ্জা পায় না তো? আজ ময়ূকদা আমার হাতটা ধরেছিল বলেই তো আবার আমি আমার পড়াশোনাটা শুরু করতে পারলাম। সত্যি ময়ূক, ঘরে ঘরে প্রত্যেক শাশুড়ি মায়েরাই যেন তোমার মতো একজনকে জামাই হিসেবে পায়। আর প্রত্যেক স্বামীরই উচিত তাদের স্ত্রীর স্বপ্ন ইচ্ছেকে মর্যাদা দিয়ে জীবনের পথে এগিয়ে দেওয়ার। আর এই যে একটু আগে যেমন একে অপরের হাতটা ধরেছিলে, ঠিক এভাবেই চিরকাল একে অপরের হাত ধরে রাখবে, মনে থাকবে? চাপা, হিরু, রান্নার ব্যবস্থা শুরু করো, এতগুলো লোক খাবে তো? হ্যাঁ, তো বলে দাও না আমাকে কতজন আছে না আছে, আমি বাজার করে নিয়ে চলে আসছি। হ্যাঁ, বাজার কিন্তু কিছু করতে হবে না, আমরা সবই বাজার করেই নিয়ে এসেছি। মাঠান, সুদীপটা বলছিলাম যে অনেক রান্না তো, তাই আমি কেটারিং থেকে লোক ডেকে নিয়েছি, ওরা বাইরেই দাঁড়িয়ে আছে, ওদেরকে ডেকে নি। এই তো, তোমরা এসো, ভেতরে এসো, আসতে পারো, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। এটা খুব ভালো করেছো কমলিকা। দিদি, আমরা একটা রান্নার লিস্ট বানিয়েই ফেলেছিলাম, এটা দেখে যদি আপনারা রান্নাগুলো করে নেন খুব সুবিধা হয় না? চাপা, রান্নাঘরটা দেখিয়ে দাও। ঠিক আছে মাঠান, করে দাও। চলুন গো ওদিকে, এদিকে এদিক দিয়ে আসেন, আসেন এদিকে, এদিকে আসেন। ও মা, কি সুন্দর হচ্ছে আলপনা, খুব ভালো হচ্ছে। বাহ, তাহলে এবার আজকের অনুষ্ঠান শুরু করি। প্রথমে জামাই বরণ। কিন্তু জামাই বরণ কি করে হবে? কারণ মালতী, মানে পুতুলের বাবা মা, ওরা তো কেউ আসতে পারবে না জানিয়েছে। বাবা মা আসবে না বলেছে, হাতে টাকা নেই, কিছু আনতে পারবে না, সেজন্যই হয়তো। কারণ মাঠানের নিমন্ত্রণ উপেক্ষা করবে, বাবা তো এমন মানুষ নয়। ওরা তো ইচ্ছে করে আসেনি, আমাদেরকে অপমান করার জন্যই তো আসেনি। পুতুলের বাপের বাড়ির লোকজন কতটা অভদ্র সেটা তো আপনাকে আর নতুন করে বলে দিতে হবে না মাঠান। নুন আনতে যাদের পান্তা ফুরোয়, দুবেলা দুমুঠো যাতে খাবার জোটে না, তারা নাকি করবে জামাই বরণ।
কে বললো জামাই বরণ হবে না? এই দেখো পুতুল, কাদেরকে নিয়ে এসেছি। ভাই, আমি জানতাম তোমরা আসবে। এসো ভিতরে, এসো। ভিতরে মা। আমি যেভাবে থ্রেড দিয়ে এসেছিলাম তাতে তো এদের আসার কথা নয়। এরা আবার সেসব ফাঁস করে দেবে না তো? এই ভিতরে এসো। এসো 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 তোমরা। চাপা, হিরো, ওদের হাত থেকে মিষ্টিটা নিয়ে যাও। মাঠান ডেকেছে আর ঠিক চলে এসেছে। বাবা মায়ের সামনে মুখ দেখানো কি করে? সুদীপ্তাদি কিন্তু আগেই প্ল্যান করে নিয়েছিল যে তোমরা যখন বাড়িটারি সাজাবে তখন আমি তোমার বাড়ি গিয়ে কাকু কাকিমাকে নিয়ে আসবো, কিন্তু ওনারা কিছুতেই আসতে চাইছিলেন না, জানো তো। আসলে আমার শরীরটা একদম ভালো নেই তো, সেই জন্যই। কিন্তু ওই স্বীকৃতি এমন করে গিয়ে বলল, আমরা আর না এসে পারলাম না। ওকে দেখে তো আমরা একেবারে অবাক। কিন্তু আমি কোনো কথা শুনিনি, একদম ধরে বেঁধে নিয়ে চলে এসেছি। ঠিক করেছি না বলো? খুব ভালো করেছো। এই দিনে বাবা মা না আসলে কি হয়, তার উপর আবার প্রথম জামাই ষষ্ঠী মেয়ে জামাইয়ের। দিদি, এই দিদি এদিকে। আরে আয়, কেউ কিচ্ছু বলবে না। আয় না, আয়। বাবা, আজকে আমার যেমন প্রথম জামাই ষষ্ঠী, দিদিরও তো তাই। এবারের এই জামাই ষষ্ঠী তবেই সার্থক হবে যদি তুমি দিদিকে ক্ষমা করে দাও বাবা। না পুতুল, এই অনুরোধটা আমাদের করবি না। ওকে ক্ষমা করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা তোর বাড়িতে এসেছি, ময়ূক বাবাকে বরণ করতে এসেছি, আর কারোর জন্য আসেনি। হ্যাঁ রে বর্তি, তোর আমাদের কথা মনে পড়ে না? না, কতদিন তো হল গ্রামে এসেছিস, একদিন তো এলি না বাড়িতে। ও কোন মুখে আসবে? ওর যদি আমাদের প্রতি এতটুকু ভালোবাসা থাকতো তাহলে আমাদের মুখে চুনকালি লাগিয়ে কোনো দিন পালাতো না। দিদি, কোথাও যাবি না তুই? মা, যা হওয়ার তো হয়ে গেছে, বলো কেন আর এসব কথা তুলছো? বাবা, বাবা বিশ্বাস করো, দিদি সত্যি খুব অনুতপ্ত। তোমরা কিছু জানো না মা। দিদি আমায় সব বলেছে। বাবার সামনে মুখ দেখাতে পারবে না বলেই ও বাড়ি যায়নি দিদি। আমি তোমার কাছে হাত জোড় করছি বাবা, দিদিকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও না বাবা। ও মা, সব ভুলে গিয়ে দিদিকে ক্ষমা করে দাও না। বাপরে বাপ, কি ফ্যামিলি ড্রামাটা এখানে চলছে। দেখো, যেভাবেই বিয়েটা হয়ে থাক না কেন, দিদি তো মহিনাক্তার সাথে সংসারটা করছে। তুই ওর হয়ে কথা বলিস না পুতুল। ওর আমাদের কাছে ক্ষমা টমা চাওয়ার কোনো দরকার নেই। আমরা গরিব মানুষ, তাই বোধহয় আমাদেরকে বাবা মা হিসেবে পরিচয় দিতে ওর লজ্জা করে। এতদিনে ও জামাইকে নিয়ে আমাদের কাছে এসে ক্ষমাটা চাইতে পারত। বাবা, বাবা তুমি কেন এরকম করে বলছো বাবা? তোমরা আমাকে বিশ্বাস করো না। আমি সত্যি তোমাদের কাছে লজ্জায় যেতে পারিনি বাবা। এই মৈনাক, 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 তুমি যাও গিয়ে বলো আমি তোমার কাছে কত কান্নাকাটি করেছি। মৈনাক, আমি তোমাকে। আবার মৈনাককে টানছে, চড়িয়ে গাল লাল করে দিতে হয় মিতুলের।
আমি তোমাকে বলেছিলাম না যে বাবা আমাকে কোনোদিনও ফিরিয়ে নেবে না। আমি লজ্জায় আমি যেতে পারিনি বাবার বাড়িতে। তুমি এখন এসো, এসো বলো, এসো 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 বাবা 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 মা, তুমি জিজ্ঞেস করো। আমি তোমাদের জামাইকে বলেছিলাম। বাবা বাবা তুমি আমার দিকে একবার তাকাও। বাবা আমি তোমাদের কাছে হাত জোড় করছি দিদির হয়ে, ক্ষমা করে দাও না দিদিকে। দিদি তো তোমাদের সন্তান, বলো এভাবে দূরে সরিয়ে রাখবে তোমরা? বাবা চুপ করে আছো কেন? বলো না, বলো না, ক্ষমা করে দাও না বাবা। বাবা ক্ষমা করে দাও না দিদিকে। স্বপন বাবু একটা কথা বলি, ছেলে মেয়েরা তো অন্যায় করবেই, ভুল ভ্রান্তি করবেই, কিন্তু বাবা মা যদি তাদের মাথার উপর থেকে হাত সরিয়ে নেয় তাহলে তারা তো অসহায় হয়ে যায়, তাই না? আজকের এই বিশেষ দিনে ওদের ক্ষমা করে দিন প্লিজ। আজ বিয়ের পর প্রথম তোমাদের সঙ্গে দেখা। ময়না এসো আমরা জোরে প্রণাম করি। এসো। মিতুলকে আমি খুন করে ফেলবো। মৈনাককে দিয়েই হাবাতেগুলোকে প্রণাম করালো। পুতুল তো আমার জীবনের মুশকিল আসান। বাবা মার ক্ষমা টমা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু মৈনাককে দিয়ে আমার গরিব বাবার সামনে হাত জোর করিয়ে কি আনন্দ পেয়েছি। কমলিকা ম্যাডামের গায়ে নিশ্চয়ই বিচুটি লেগে গেছে। বাহ, সব অভিমান ধুয়ে মুছে গেল। তাহলে এবার আজকে ষষ্ঠীর জামাই বরণ শুরু হোক। একদম, আমিও কিন্তু ভ্লগ করার জন্য তৈরি। বাবা কি চমৎকার জামাই বরণ হলো। ছেলের বাড়ি থেকে সমস্ত আয়োজন করে দেওয়া হলো, আর মেয়ের বাড়ি থেকে মা এসে শুধু বাতাস করে সাত বলে দিল, ব্যাস হয়ে গেল। এতে কি সত্যিকারের সব নিয়ম পালন করা হলো মাঠান? হ্যাঁ হলো, কারণ জামাই ষষ্ঠীর আসল মানেই তুমি জানো না। জামাই ষষ্ঠী মানে মেয়ে জামাইকে দামি দামি উপহার দেয়া বা মেয়ে শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠানো, এগুলো কিন্তু নয়। জামাই ষষ্ঠীতে শাশুড়ি উপবাস করেন, উপবাস করে ব্রত পালন করেন, ষষ্ঠীর ব্রত, তারপরে নিজে হাতে জামাইকে খাইয়ে দেন, অনেক আশীর্বাদ করেন। জামাইয়ের কল্যাণ চেয়ে উপবাস, জামাইকে নিজে হাতে খাইয়ে দিয়ে উপবাস ভঙ্গ, এখানে সব নিয়মই পালন করা হয়েছে। তাই তুমি আর মুখ খুলো না। তাইলে বন্ধুরা, কেমন দেখতে চান মৈনাকদার ময়ূকদার জামাই বরণ? ভলগ দেখতে থাকেন আর অনেক লাইক করতে থাকেন। আচ্ছা মাঠান, জামাই বরণ তো দারুণ হলো, কিন্তু আজকের দিনে বৌমাদের জন্য একটু বিশেষ কিছু করা যায় না?
মানে বৌমারাই তো আমাদের সংসার আগলে রাখেন, তাই আজকের এই ষষ্ঠীর দিনে যদি বৌমাদের আপনি একটু মিষ্টি মুখ করাতে পারেন তাহলে কিন্তু ষষ্ঠীর ব্রত পালনটাই একেবারে অন্য মাত্রা নেয়। হ্যাঁ, আমি তো জামাই ষষ্ঠীতে বরাবর নিজে হাতে পায়েস রান্না করে বৌমাদের খাওয়াই, এবারও করেছি। হিরু, চাপা, পায়েস নিয়ে এসো। পুতুল টিটিপি, এবার তুই হবি পেট খারাপের রুগী।